ওয়েলকাম এভরিওয়ান ইজি ইংলিশ ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আছো, ক্লাস 4 এবং 5 এর স্টুডেন্ট যারা, তোমাদের ইনস্ট্রাকশন যে অধ্যায়টি তোমাদের জন্য একটু কঠিন, যেটা আসলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় আমাদের অভিভাবক যারা প্যারেন্টস আছেন, পিতামাতা যারা ছোট ছোট এই পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ইনস্ট্রাকশন বাড়িতে পড়িয়ে থাকেন, অনেক সময় তাদেরও একটা চিন্তা থাকে যে এই ইনস্ট্রাকশনের কোশ্চেনগুলি তাদের মুখস্থ করতে হবে কিনা বা এগুলি তারা কিভাবে পড়বে। তো আজকের ক্লাসটি তোমরা যদি পুরোপুরি যদি ক্লাসটা দেখো, তাহলে ইনস্ট্রাকশন সম্পর্কে তোমাদের অনেক সমস্যাই কেটে যাবে। এখানে মূলত ক্লাসটি তৈরি করা হয়েছে ক্লাস 4 এবং 5 দুটো ক্লাসের জন্য। আচ্ছা, তোমাদেরকে বুঝতে হবে কোশ্চেন নাম্বার 10, এটা ক্লাস 4 এবং 5 দুটো ক্লাসেই কোশ্চেন নাম্বার 10 হিসেবে ইনস্ট্রাকশন থাকে। তো কোশ্চেনে কিভাবে লেখা থাকে দেখো, লেখা আছে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ইনস্ট্রাকশনের কোশ্চেনগুলি হবে সবসময়ের জন্যই ভার্ব দিয়ে তৈরি হবে। এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এই ক্লাসের শেষের দিকে আজকের ক্লাসটিতে যাতে তোমরা ইনস্ট্রাকশন কিভাবে তৈরি হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সের একটু বিস্তারিত ধারণা না হলেও কিছুটা গ্রামাটিক্যাল ধারণা দেওয়া হয়েছে, যাতে তোমরা এটাকে সুন্দরভাবে বুঝতে পারো। এভাবে তোমাদের জন্য 5টি ইনস্ট্রাকশন দেয়া থাকবে। 5টি, সব কোশ্চেনই, সব সময়ের জন্যই সকল কোশ্চেনেই 5টি ইনস্ট্রাকশন দেয়া থাকবে। আমরা যারা কোশ্চেন সেট করি, কোশ্চেন যারা তৈরি করি, তারা এভাবেই দিয়ে থাকি। ওকে, let's see the 5 questions. Read English textbook sincerely. Learn at least 5 new English words daily. Speak English with your teacher in the classroom. Watch English cartoons. Read English storybook, newspaper and magazine. তুমি যদি ইংরেজিতে তোমার দক্ষতাকে বাড়াতে চাও, উন্নতি করতে চাও, তাহলে এই কাজগুলি তুমি করতে পারো। আচ্ছা, এখন ইনস্ট্রাকশনের এটি হলো ইনস্ট্রাকশনটা সাধারণত কোশ্চেনটার দুটো ধাপ থাকে। প্রথম ধাপে হলো ইনস্ট্রাকশনগুলি দেয়া থাকে, দ্বিতীয় ধাপে কোশ্চেন থাকে 3টি। কোশ্চেন নাম্বার 1-এ তোমাদের জন্য মার্কস হলো 1। কোশ্চেন নাম্বার 1 কি লেখা আছে দেখো, হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। এই কোশ্চেনটিকে নলেজ কোশ্চেন বলা হয়, যদিও পরীক্ষার প্রশ্নপত্রে নলেজ কোশ্চেন উল্লেখ করা থাকে না, নলেজ সেখানে লেখা নাও থাকতে পারে। কোশ্চেন নাম্বার 2-এ, হোয়াই ডু ইউ লার্ন অ্যাট লিস্ট 5 নিউ ইংলিশ ওয়ার্ডস ডেইলি, এটা আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং কথাটিও এখানে কোশ্চেনে না লেখা থাকতে পারে। কোশ্চেন নাম্বার 3, হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, রাইট অ্যাট লিস্ট 3 সেন্টেন্সেস। আচ্ছা, তাহলে তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে, কোশ্চেন নাম্বার 10-এর জন্য আমাদের টোটাল মার্কস হলো 6। নাম্বার 1-এ 1 মার্ক, নাম্বার 2-এ 2 মার্ক এবং কোশ্চেন নাম্বার 3-তে হলো 3 মার্কস। এখানে একটি জিনিস স্পষ্ট করে আমাদের বোঝা দরকার, যারা সম্মানিত শিক্ষক আছেন, আমরা যারা আসলে পরীক্ষার খাতা মূল্যায়ন করি, অনেক সময় আমরা অনেকগুলি খাতা মূল্যায়ন, আমাদের যেহেতু এটা একটা বিরাট কাজ, বছরের শেষে বা মধ্যম থেকে যতগুলি পরীক্ষা হয়, তো এখানে শিশুরা যেন বঞ্চিত না হয়, যা শিক্ষক মণ্ডলী যারা ক্লাসটি দেখবেন তাদের জন্য আমি বিনীতভাবে বলছি, সেটা হলো কোশ্চেন নাম্বার 1-এ যে লেখা আছে হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ স্কিলস, এখানে যদি কোনো শিক্ষার্থী শুধুমাত্র এতটুকু লেখে যে ইনস্ট্রাকশন থেকে, যদি সে ইনস্ট্রাকশনে সে বুঝেছে যে ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য সে নিউজ পেপার পড়লেই চলবে বা ম্যাগাজিন পড়লেই চলবে অথবা স্টোরি বুক পড়লেই চলবে, ইংলিশ বুকের কথা আদৌ সে লেখে না। Actually, they are worthy of getting full marks here because instructions doesn't claim, doesn't want to get full or formal answers from the student. Instruction কিন্তু একজন শিক্ষার্থীর থেকে পুরো মাত্রা একদম যে তাকে
এটা ডাব্লিউএস কোশ্চেনের ডিজাইন বা প্যাটার্ন অনুসরণ করে তাকে যে লিখতে হবে ইউ, তারপরে শুড, তারপরে রিড, এভাবে যে পুরো মাত্রায় লিখে দিতে হবে ইনস্ট্রাকশনের নলেজ কোশ্চেনটিতে এটা আদৌ বলা হয় নাই। এটা একটা স্বতঃসিদ্ধ কথা, সেটা হলো আমাদের যে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এই যে ন্যাপের যে একদম সর্বশেষ কোশ্চেন ফরম্যাট, যে ন্যাপের কোশ্চেন ফরম্যাট অনুসারে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে, সরকারি প্রাইমারি থেকে সকল প্রাইমারি স্কুলগুলোতে যে প্রশ্নের ডিজাইনটা ফলো করা হয় সেটি হলো এটি। অতএব মাঝে মাঝে শিক্ষার্থীরা যদি এখানে কোশ্চেন নাম্বার 1-এ ডাব্লিউএস কোশ্চেনের উত্তর ফলো না করে, সে পুরো মাত্রায় না লিখে, তাহলে সে নাম্বার পাবে। নাম্বার 2-এ একই কথা, বিকজ এখানে মূলত আমরা যাচাই করতেছি তার নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটিতে তার জ্ঞানটি কি, ছোট্ট শিশু হিসেবে সে কি বুঝতে পারলো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার জন্য তার আসলে কি শেখা দরকার। ইংরেজি বই পড়া দরকার বেশি বেশি করে, আর হলো স্টোরি বুক পড়তে পারে, সে ইংরেজি খবরের কাগজ পড়তে পারে, আর ইংরেজি ম্যাগাজিন পড়তে পারে। তো এর যে কোনো একটি বিষয় যদি সে তুলে নিয়ে আসতে পারে, সে নাম্বার পাবে। তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে বা শিশুদেরকে আমরা শেখাবো যাতে ডাব্লিউএস কোশ্চেনটির উত্তরটি ফলো করি, তার উত্তরটা ভালো করে লিখতে পারে। আমি এখানে 3টি কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। যেমন প্রথম কোশ্চেনটি আমাদের ছিল, হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। এই কোশ্চেনটির উত্তর এখানে দেওয়া আছে, আই শুড রিড ইংলিশ টেক্সট বুকস, স্টোরি বুকস, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন সিনসিয়ারলি। কোশ্চেনের যে ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা দেওয়া হয়েছে, কিন্তু কোনো শিশু বা কোনো শিক্ষার্থী যদি লেখে ইংলিশ টেক্সট বুকস, স্টোরি বুকস, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন সিনসিয়ারলি, দে আর ওয়ার্দি অফ গেটিং ফুল মার্কস। আমি আগেই বলেছি এখানে কিন্তু তাদেরকে পূর্ণ নাম্বার তারা পাবে এবং নাম্বার দিতে হবে। নাম্বার 2-এ যে কোশ্চেনটি ছিল সেটা হলো, হোয়াই ডু ইউ লার্ন অ্যাটলিস্ট 5 নিউ ইংলিশ ওয়ার্ডস ডেইলি। তুমি প্রতিদিন কমপক্ষে 5টি করে নতুন ইংরেজি শব্দ শিখবে কেন? এটার উত্তর আমরা লিখে দিয়েছি, আই লার্ন অ্যাটলিস্ট 5 নিউ ওয়ার্ডস টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো আসলে ইনস্ট্রাকশনে কিন্তু একটি জিনিসই বারবার ঘুরে আসতেছে। যেমন এই ইনস্ট্রাকশনটিতে তাকে বোঝানো হয়েছে তার ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য সে কিছু ইংরেজি টেক্সট বুকটা তার সিনসিয়ারলি আন্তরিকভাবে পড়া দরকার, 5টি করে নতুন শব্দ প্রতিদিন সে শিখতে পারে, আর ক্লাসের শিক্ষকদের সাথে সে ইংরেজিতে কথা বলতে পারে। আর অ্যান্ড অলসো it is a very true sense that in a primary class is the teacher. If the teacher can speak with the learners in English, the student can answer it very properly. We noticed it that এটা আমরা দেখেছি যে minor students actually they are very interested when we speak English with them. They follow us very carefully and sincerely. আমরা যখন তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলি তারা খুব সুন্দর করে ফলো করে। and also just matter is that there is no environment in the classroom for us. ক্লাসে পরিবেশটা আমাদের এরকম থাকে না, সব স্কুলগুলোতে, সব বেস্ট স্কুল এবং বেটার স্কুলগুলোর কথা ভিন্ন। যেখানে মিক্সিং স্টুডেন্ট থাকে সেখানে ছোট ছোট শিশুরা, কিন্তু তাদেরকে অভ্যস্ত করলে তারা খুব সুন্দরভাবে এগুলির উত্তর দিতে পারে। আমাদের যে 3 নম্বর কোশ্চেনটি ছিল, হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, রাইট অ্যাট লিস্ট 3 সেন্টেন্সেস। এই কোশ্চেনটির উত্তরের জন্য 3টি সেন্টেন্স লিখবে এবং কোশ্চেনে সবসময় যেন এটা লেখা থাকে। কোনো স্কুল বা কোনো টিচার কোশ্চেন মেকিং করার সময় বা কোশ্চেন সেট আপ করার সময় হয়তো এটা ভুলে যেতে পারে, বাট teachers must mention it that write at least 3 sentences. Why? কারণ হলো এই কোশ্চেনটিতে, প্রথম কোশ্চেনটিতে উত্তরটিতে মার্ক ছিল 1, দ্বিতীয় কোশ্চেনটিতে মার্ক ছিল 2 এবং থার্ড কোশ্চেনটিতে মার্ক ছিল 3। তাহলে এখানে যদি সে 3টি সেন্টেন্সের বেশিও লেখে, আমার তো তাকে 3 নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, বেশি দেওয়ার সুযোগ নেই, 3 নম্বরে বেশি। আর একজন ছোট শিক্ষার্থী হিসেবে, চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে যদি তারা এই 3টি সেন্টেন্স লিখতে পারে কোশ্চেনের উত্তরে, এটা তাদের জন্য একদম যথেষ্ট, এর বেশি লিখতে হবে না। তো এখানে আমরা দেখলাম যে কোশ্চেনটি ছিল হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটার জন্য একটা সুন্দর পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? 3 নম্বর কোশ্চেনটি সবসময়ের জন্য, কোশ্চেন নাম্বার 3 অলওয়েজ ইট উইল স্টার্ট উইথ হাউ। কোশ্চেন 3টা সবসময়ের জন্য স্টার্ট হবে হাউ দ্বারা। আর যে সমস্ত কোশ্চেন হাউ দ্বারা শুরু হয়, আমরা শিক্ষার্থীদেরকে শেখাবো সেই কোশ্চেনগুলোর উত্তর তারা
বাই দিয়ে লিখতে পারে। হাউ অর্থ কিভাবে, বাই দ্বারা। বাই দিয়ে কিভাবে লিখবে? আমাদের ইনস্ট্রাকশনগুলো সবই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু। তাহলে প্রত্যেকটি সেন্টেন্সের সঙ্গেই আসলে আইএনজি যোগ করা যায়। যেমন রেডি রিডিং করা যাবে, লার্নিং করা যাবে, স্পিকিং করা যাবে, ওয়াচিং করা যাবে, রিডিং করা যাবে। এই পাঁচটি ভার্বকে কিন্তু আইএনজি যুক্ত করা যাবে। তারপরেও আমরা উত্তরটা প্রথমে শুদ্ধভাবে লিখেছি, তারপর শিশুরা যাতে সহজসাধ্যভাবে বুঝতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো এখানে উত্তরটা লেখা আছে, তোমরা এই স্লাইডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। উত্তরটা কি লেখা আছে দেখো, আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস বাই রিডিং ইংলিশ টেক্সট বুকস, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন সিনসিয়ারলি। আমি কোথায় পেলাম দেখো, প্রথম কোশ্চেনটির শুরু ছিল আসলে কি, প্রথম কোশ্চেনটি শুরু ছিল বাই দ্বারা, রিড দ্বারা। তাহলে এই রিড আমি নিয়ে এসেছি দেখো। তাহলে এইখানে সে সিনসিয়ারলি টেক্সট বুক পড়বে, আমার 5 নাম্বারে হলো সে কি করবে, স্টোরি বুক পড়বে, নিউজ পেপার পড়বে আর ম্যাগাজিন পড়বে। তাহলে এই সব কথাগুলিকে আমরা এক জায়গায় নিয়ে আসছি দেখো, রিডিং ইংলিশ টেক্সট বুক, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন কি দিয়ে তৈরি করলাম, বাই দ্বারা। হাউ এর উত্তর সবসময় জন্য বাই দ্বারা লেখা যাবে। এখন দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখো আমরা সুন্দর করে আরেকটু চেঞ্জ করে দিয়েছি। কি, এখানে আমরা বাইটাকে আগে নিয়ে আসছি এবং এখানে বাইটা আগে নিয়ে এসে আমরা কি লিখছি, বাই লার্নিং 5 নিউ ইংলিশ ওয়ার্ডস আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। হ্যাঁ, এটা তোমার ছিল, কোথায় ছিল দেখো, যে লার্ন অ্যাটলিস্ট 5 নিউ ইংলিশ ওয়ার্ডস ডেইলি, প্রতিদিন 5টি করে নতুন ইংরেজি শব্দ অন্তত পক্ষে শিখতে হবে। লার্ন শেখো। তাহলে এই শেখো এটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি। তোমাদের শিখতে হবে এখানে এতটুকুই যে এগুলি সব ভার্ব, এটা এবং ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লাসের শেষের স্লাইডটিতে একটু ধারণা দিয়েছি। তো কোশ্চেন নাম্বার 3টি আমি তৃতীয় কোশ্চেনটির উত্তর মানে তৃতীয় সেন্টেন্সটি আমরা একটু ভিন্নভাবে লিখে দিয়েছি। স্পিকিং ইংলিশ উইথ মাই ইংলিশ টিচার ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ওয়াচিং ইংলিশ কার্টুন ক্যান ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। যে ইংরেজিতে আমি স্যারদের সাথে ক্লাসে কথা বলা আর ইংরেজিতে কার্টুন দেখা, এটাও আমার ইংরেজি দক্ষতাকে বাড়াতে পারে। লাস্ট সেন্টেন্সটিতে কিন্তু আমরা একটা পদ্ধতি আবার নতুনভাবে করেছি, স্পিকিং ইংলিশ উইথ মাই টিচার। স্পিকিংটাকে আগে নিয়ে এসেছি। এখন কেউ যদি এটাকে এভাবে লিখতে চায়, আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস বাই স্পিকিং ইংলিশ উইথ মাই টিচার ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ওয়াচিং ইংলিশ কার্টুন, হ্যাঁ, এভাবে লিখেও উত্তর শেষ হয়ে যাবে। কিন্তু একটু সুন্দর করার জন্য আমরা এভাবে লিখে দিয়েছি, কিন্তু তোমাদের মুখস্থ করার দরকার নেই। কেউ এটাকে মুখস্থ করবেন, এটা মুখস্থ করার কোনো অধ্যায় না। এবারে আমরা কোশ্চেন নাম্বার 3টাকে আর একটা নতুন পদ্ধতিতে একটু দেখানোর চেষ্টা করেছি। সম্মানিত অভিভাবক যারা শিশুদেরকে বাড়িতে পড়ান এবং যারা শিক্ষক মণ্ডলী, তারাও একটু এই স্লাইডটি দেখতে পারেন। I can develop my English language skills by reading English textbooks, newspaper and magazine sincerely. প্রথমে আমরা এটা লিখলাম। এখানে আবার দ্বিতীয়টা একটু চেঞ্জ করে by learning 5 new English words I can develop my English language skills. আবার তৃতীয় সেন্টেন্সটিতে I can develop my English language skills by speaking English with my teacher in the classroom and watching English cartoon. আমরা শিশুদেরকে এখানে মূলত হাউ এর উত্তরটি, যেহেতু কোশ্চেন নাম্বার 3 থার্ড কোশ্চেন, অলওয়েজ ইট উইল বি স্টার্টেড উইথ হাউ। ওকে, 3 কোশ্চেনটি সবসময়ের জন্য শুরু হবে হাউ দ্বারা এবং হাউ এর উত্তর বাই দ্বারা লেখা সম্ভব। তো আমরা শিশুদেরকে মূলত এখানে শেখাবো যে বাই দ্বারা আসলে কিভাবে সে ইনস্ট্রাকশন থেকে উত্তরটি বের করে নিয়ে আসবে। এবারে মোর অ্যাবাউট ইনস্ট্রাকশনস, এখানে একটু বলা হয়েছে ইনস্ট্রাকশনস আর অলওয়েজ মেড ফলোইং ইম্পারেটিভ সেন্টেন্স। ইনস্ট্রাকশন সবসময়ের জন্যই তৈরি হবে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কি, তোমরা এই স্লাইডটি স্ক্রিনশট দিয়ে দিতে পারো অথবা লিখে রাখতে পারো। স্ক্রিনশট দিলে ভালো হবে, পরে দেখতে পারবে। দি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অ্যান অর্ডার, অ্যান অ্যাডভাইস, আ রিকোয়েস্ট, আ কমান্ড, আ প্রপোজাল অর আ প্রহিবিশন ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি কি থাকবে, আদেশ থাকবে, উপদেশ থাকবে, রিকোয়েস্ট থাকবে, কমান্ড থাকবে, প্রপোজাল অনুমতি থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি কিনা, কমান্ড নির্দেশ, প্রপোজাল প্রস্তাব, আর প্রহিবিশন এটা নিষেধ। যেমন আমরা অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্সেও হতে পারে, নাবোধকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি, যেমন ডোন্ট গো আউটসাইড ইন দ্য রান। তো এখানে
জেনারেলি ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ মেইন ভার্ব। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? মেইন ভার্ব দ্বারা। যেমন রিড দ্য স্টোরি, সি দ্য পিকচার, ডু দ্য সাম। রিড দেখো এটা মেইন ভার্ব, সি এটা মেইন ভার্ব, ডু এটা মেইন ভার্ব। এগুলো কিন্তু সব ইনস্ট্রাকশন। রিড দ্য স্টোরি, সি দ্য পিকচার, ডু দ্য সান। ক্লাসে কিন্তু তোমাকে টিচার সবসময় এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে। এবারে আমরা একটা গ্রামার ডেস্ক দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এখান থেকে অন্ততপক্ষে তোমরা ইনস্ট্রাকশনগুলো সুন্দরভাবে শেখার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সটিকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারো। ইম্পারেটিভ সেন্টেন্স ইজ অলসো ডিভাইডেড ইনটু টু কাইন্ডস। ইম্পারেটিভ সেন্টেন্স দু ধরনের হতে পারে। অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, যেমন দেখো রিড অ্যাটেন্টিভলি। নেগেটিভ ইম্পারেটিভ, ডোন্ট মিক্স উইথ দ্য গান টু দ্য ডগস ফ্রেন্ডস। গোল্লা যাও বন্ধুদের সাথে মিলিও না। এক্সাম্পলস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। অর্ডার, কমান্ড, লিভ দ্য প্লেস অ্যাট অনস। হ্যাঁ, লিভ দ্য প্লেস অ্যাট অনস, যে এই এখনই এই জায়গা থেকে এই জায়গা ত্যাগ করো, এটা একটা অর্ডার করা হয়েছে। আবার রিকোয়েস্ট, প্লিজ গিভ দ্য নোটস অফ আওলাদ স্যার, যে আমাকে আওলাদ স্যারের নোটটা দাও, যদি এভাবে কেউ বলে। অ্যাডভাইস দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলে, এটা একটা অ্যাডভাইস। প্রহিবিশন, ডোন্ট স্পিট হিয়ার, যেখানে থুতু ফেলা যাবে না। প্রপোজাল, আবার ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে প্রস্তাবও বোঝানো হয়। লেট আস সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে শুধুমাত্র ইনস্ট্রাকশন বোঝার জন্য, বিকজ ইনস্ট্রাকশন সেন্টেন্সেস আর মেড ফ্রম ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ক্লাসটি প্রায় শেষ দিকে চলে আসছি। এখানে তোমাদেরকে আজকে একটা সুন্দর জিনিস শেষের স্লাইডটিতে দেখানো হয়েছে। এটা পৃথিবীর চতুর্থ পুরাতন স্কুল। এটা তোমরা এই স্লাইডটি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এটা দেখে রাখতে পারো। পৃথিবীতে অনেক পুরনো স্কুল আছে এখনো, যে পুরনো স্কুলগুলো নতুন আদলে, যেমন তোমরা যারা ঢাকা কলেজিয়েট স্কুল আছো, এটা বাংলাদেশের প্রথম সরকারি স্কুল। এটা তোমরা জানো, গুগলে সার্চ দিলে বা বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে এখন সবগুলোতেই দেখা যায় যে ঢাকা কলেজিয়েট স্কুল ইস্ট বেঙ্গলের ভিতরে, পূর্ব বাংলায় এবং উপমহাদেশের ভিতরে একটি পুরাতন স্কুল, এটা তোমরা দেখতে পাবে। আর এটা হলো পৃথিবীর 4th ওল্ডেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা তোমরা পুরোপুরি ক্লাসটা দেখলে। পরবর্তীতে ইনস্ট্রাকশন সম্পর্কে আরও একটা দুটি ক্লাস দেওয়া হবে, এবং পরবর্তী ক্লাস তোমাদের জন্য একটি সুন্দর অধ্যায়, সেটা হলো তোমরা আনসিন প্যাসেজের ভিতর থেকে যাতে তোমরা লেটারটি সুন্দরভাবে লিখতে পারো, 6টি অংশ ফলো করে। পরের ক্লাসটি তোমরা যারা অনুসরণ করবে তারা এই ক্লাসটি দেখতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান again. Thank you very much. I am going to finish my class here. Thank you again.